নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চতুর্থ নাম্বার মূলনীতি হলো, যুদ্ধের মূলনীতি হলো, কাউকে পুড়িয়ে হত্যা করা যাবে না, আগুন দিয়ে কাউকে পোড়ায় হত্যা করা যাবে না। যেই কথা আজ থেকে 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, 1450 বছর পরে এই সমস্ত নামদারি মুসলমানগুলা তাদের ক্ষমতার চেয়ার মসনদ টিকে রাখার জন্য নিরপরাধ মেধাবী ছাত্রদেরকে ব্যানের মধ্যে লাশের স্তূপ বানায়া তাদেরকে পেট্রোল ঢেলে মেরে ফেলেছে। আছে না নাই? আল্লাহ নবীজি বলেছেন, ইন্নান নার লা ইউআযযিবু বিহা ইল্লাল্লাহ, ইন্নান নার লা ইউআযযিবু বিহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া কেউ আগুন দ্বারা আল্লাহর কোন বান্দাকে শাস্তি দিতে পারবে না। কেবলমাত্র বান্দাকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা একজন রাখেন, তিনি হলেন আল্লাহ। কি এমন গুনাহ করেছে, কি এমন পাপ করেছে যে তাদেরকে একটার উপরে লাশ? আহারে মানুষ, পুলিশের গাড়ির উপরে দেখছেন না, আশুলিয়া থানায় মেরে ফেলার পর মেধাবী ছাত্র, গাল ভরা দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, তাও আবার রোজা রাখছে। রোজা রাখা অবস্থায় একজন রোজাদারকে গুলি করলো। আমার তো মনে হয় আল্লাহর গজব শুরু করছে একটা কারণে। কথা কন না কেন? এখন উনি আবার বলতেছে, কয় যে আমি কাছে কিনারে আছি, শর্ট করে ঢুকি পড়ব। আমি কাছে কিনারে আছি, তোমরা চিন্তা করিও না, আমি শর্ট করে ঢুকি পড়বো। আমরা বলি আপনি শর্ট করে ঢুকে পড়েন, আমরা আপনাকে খাপ করে ধরে ফেলব। ঠিক কিনা মুসলমান? আপনিও শর্ট করে ঢুকবেন, আমরাও খাপ করে ধরে ফেলব। আর আসতে না চাইলে আপনাকে আনা হবে। বলেন ইনশাআল্লাহ। বাংলার জমিনের প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার আপনাকে দিতে হবে ইনশাআল্লাহ। আপনাকে একবার ফাঁসিতে ঝুলাইলে বিচার হবে না, 3 বার ফাঁসিতে ঝুলাইলে মৃত্যু হবে না, আপনার হাজার বার ফাঁসি হওয়া দরকার। ঠিক কিনা বলেন? আপনি কোরআনের মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ইনজেকশন ঘুষ করে হত্যা করেছেন। আপনি নিরপরাধ মীর কাসেম আলীকে হত্যা করেছেন। আপনি আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছেন। এই সব হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ বাংলা জমি। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 2000-এর কাছাকাছি ছাত্র ছাত্রীদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। আপনার লালিত পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে আপনি পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালায় তাদেরকে হত্যা করেছেন। একজন মারলে যদি একবার ফাঁসি হয়, 100 জন মারলে 100 বার ফাঁসি হওয়া দরকার। ঠিক কিনা বলেন? বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না, শর্ট করে ঢুকে পড়া লাগবে না, আপনাকে আসতেই হবে। একজন রোজাদার মেধাবী ছাত্র, গাল ভরা দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, পুলিশের ভ্যানের উপরে গুলি করে হত্যা করার পরে আবার তার লাশটাকে, তখন সে জীবিত ছিল, ইচ্ছা করলে তাকে হসপিটালে নিতে পারত, কিন্তু এই ডাকাতের দল, লাইসেন্স দাঁড়িয়ে সন্ত্রাসী বাহিনী, তার গোপালগঞ্জের এই সন্ত্রাসী বাহিনী নির্মমভাবে আল্লাহর বান্দাকে গাড়ির উপর থেকে টানা হেঁচড়া করে ফেলে দিয়েছে, নির্মমভাবে সামনাসামনি গুলি করে হত্যা করেছে। শেষ পর্যন্ত একজন আরেকজনকে বলছে বুলেট শেষ, গুলি শেষ, বলছে কিনা বলেন? তার মানে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষের টাকা দিয়ে কেনা বুলেট, বাংলাদেশের মানুষের কেনা অস্ত্র দিয়ে আপনি বাংলাদেশের মানুষের বুক ঝাঁঝরা করে দিয়েছেন, মায়ের কোল খালি করেছেন, বাবার কোল খালি করেছেন। আপনি প্রস্তুত থাকুন, আপনি তৈরি থাকুন, বাংলাদেশের জনগণ আপনাকে এত সহজে ছেড়ে দিবে না। ইন্নান নার লা ইউআযযিবু বিহা ইল্লাল্লাহ। আগুন দিয়ে যদি কাউকে শাস্তি দেওয়ার থাকে তাহলে ক্ষমতা কার? তুমি আমার বান্দাকে পোড়াইলে কেন? আমার বান্দা কি অপরাধ করেছে বলেন? আমার বান্দা কি অপরাধ করেছে যে অপরাধের কারণে আমার বান্দাকে গুলি করলেও মানলাম, তার 2টা পা নষ্ট করে দিলাম, তার চোখ নষ্ট করে দিলাম। বাংলাদেশের হসপিটালগুলোতে হাজার হাজার ছাত্রছাত্রীরা আছে, চোখ হারাই ফেলছে। বাংলাদেশের হসপিটালগুলোতে, বাড়িতে অনেক ছাত্রছাত্রীরা আছে যাদের পা নাই, হাত নাই, কষ্টের জীবন যাপন করছে, সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে।
কি এমন অপরাধ করেছে? আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, লা তুআযিবু বিআযাবিল্লাহ, তোমরা আল্লাহর শাস্তি দ্বারা অন্য কাউকে শাস্তি দিও না। কোন বান্দা বান্দিকে যদি আযাব দিতে হয়, শাস্তি দিতে হয়, এই শাস্তি কেবলমাত্র একজন দিতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। আমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত জুলুম করে, এত গুনাহ করে, এত নাফরমানি করে, করে না? আমরা করি না? আমার বান্দা প্রতিদিন আমার খায়, আমার পরে, আমার ভোগ করে, আমার এত নিয়ামত ভোগ করার পরেও আমার সাথে নাফরমানি করে, অথচ আমি আমার বান্দারে ফেরেশতা পাঠাই এত জুলুম, তার কাছ থেকে শাস্তি দেই না। আমি তো আমার বান্দাকে শাস্তি দেই না। দিছেন? যারা আজকে যোহরের নামাজ পড়ে নাই, আসরের আগে তাদেরকে ফেরেশতারা গাল বাড়ায় চট দিছে, কেমন? যারা গত বছর রোজা রাখে নাই, তাদের জমিনে ফসল হয় না। কথা বলেন। যারা নামাজ পড়ে না, এই সমস্ত মানুষগুলো খালে বিলে মাছ ধরতে গেলে তাদের জালে মাছ উঠে না নাকি উঠে? তাহলে এত গুনাহ করার পরে, এত জুলুম করার পরেও আমি আল্লাহ তাআলা আমার বান্দার উপরে আযাব দেই না, আমার বান্দারে শাস্তি দেই না। আর তুমি আমার বান্দারে একটা দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার এই সামান্য গদির জন্য, চেয়ারের জন্য আমার বান্দা কত হাজার হাজার বান্দারে প্রতিবন্ধী বানায়া দিলা, তাদের দৃষ্টি কেড়ে নিলা, তাদের হাত কেড়ে নিলা, তাদের পা কেড়ে নিলা, এমনকি তাদের জীবনটা পর্যন্ত কেড়ে নিলা। তোমার মতো জালেম, তোমার মতো ফেরাউন, তোমার মতো নমরুদ, তুমি হলাম ওই যে নমরুদের পরে, ফেরাউনের পরে, আবু জাহিল্লার পরে তুমি হইলা বাংলা জমিনের নব্য নিকৃষ্ট ফেরাউন নমরুদ। তোমার এই জুলুম ফেরাউনকে হার মানাইছে, ঠিক কিনা বল? আমার বন্ধুগণ, তাহলে লক্ষ্য করুন, যুদ্ধের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নীতি অবলম্বন করতেন, তার এই নীতির উপরে, তার এই নীতিকে অনুসরণ করার কারণে, এই প্রশংসামূলক নীতি অবলম্বন করার কারণে বিদুর্মীরা পর্যন্ত কালিমা পড়ে দলে দলে ইসলামের সুশীতল ছায়া চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা এসেছি মুহাম্মদকে মারার জন্য। বদরের ময়দানে এসেছি, যেখানে মুসলমানরা দাঁড়াইছে, এখানে এটার একটু পিছনে, অর্থাৎ কর্নারে, এখানে হচ্ছে পানির একটা কুয়া, পানির একটা কুয়া, কিন্তু কাফেররা যেখানে দাঁড়াইছে সেখানে কোনো পানি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী, পুকুর হচ্ছে মুসলমানদের আওতায়, আর কাফেরদের আওতায় কোনো পানির ব্যবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, যেহেতু পুকুর, পানির ব্যবস্থা আমাদের আওতায়, অতএব তোমরা মুসলমানরা কাফেরদেরকে পানি আনতে গেলে বাধা দিও না, ওরা যেন তোমাদের মতো সমান করে পানি নিতে পারে। কি গো, কথা বল না? প্রতিবেশী প্রতিবেশী একটু ঠেলাঠেলি, কথা কাটাকাটি হইলেও তো, ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি হইলে তো ঘরের মাঝখান দিয়ে ওয়াল খাড়া করাইতে আছে না? নাই? নবীর উম্মত, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ। আমি তো এটারে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলি না, আমি বলি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ডাকাই, ঠিক কিনা বলো? ভাইয়ে ভাইয়ে একটু কথা কাটাকাটি হয়, বউয়ে বউয়ে একটু কথা কাটাকাটি হয়, হইলে ঘরের মাঝখান দিয়ে বেড়া, উঠানের মাঝখান দিয়ে বেড়া দিয়ে দেয়, উঠানের মাঝখান দিয়ে, রাস্তার মাঝখান দিয়ে কাঁটা দিয়ে দেয়। এরকম ডাকায় সহ্য করে একজনও নাই, আছে কিনা বলে? আমার ভাইয়েরা, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা এসেছে যুদ্ধ করার জন্য, ওরা এসেছে মুহাম্মদকে মারার জন্য। কিসের জন্য? আর যারে মারার জন্য এসেছেন, করুণার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, খবরদার, ওদের যদি পানির প্রয়োজন হয় তাহলে তোমরা ওদেরকে পানি নেওয়ার সময় বাধা দিও না। সুবহানাল্লাহ। শত্রুকে পর্যন্ত নবীজি পানি নিতে বাধা দেয় নাই। আর আমরা আমাদের যাদের পানির কল আছে, এক বাড়িতে পানি, নুনা পানি উঠে, আরেক বাড়িতে মিষ্টি পানি উঠে, এই জন্য সব মানুষ এই বাড়িতে পানি নিয়ে আসতে, পানি নেওয়ার জন্য আসলে এই বাড়ির মহিলারা বেজার হয়ে যায়, খারাপ ব্যবহার করে। আছে না? আছে না? না, মুসলমান হয়েও, প্রতিবেশী হয়েও, রক্তের সম্পর্কিত হওয়ার পরেও
আজ নবীর উম্মতেরা উম্মত দাবিদার মুসলমানেরা এগুলা মনে রাখতে পারে না। আর মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দরদ এমন মায়া দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, যুদ্ধের ময়দানেও কাফেরদেরকে পানি দিতে নবীজি নিষেধ করেন নাই। প্রিয় ভাইরা আমার, বদরের যুদ্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম যুদ্ধ। বদরের যুদ্ধের আগে ছোট্টখাট্টো 2-4 জনের কিছু ঘটনা ঘটছে, কিন্তু সব থেকে বড় আনুষ্ঠানিক যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকানা ইয়াওমাল তাকাল জামআন। ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকানা ইয়াওমাল তাকাল জামআন। জামআন শব্দটি এক বচন, দ্বিবচনের জামআন মানে দুইটা দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর উপর যদি তোমাদের বিশ্বাস থাকে, আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? কি বিশ্বাস আছে? আমরা যখন বিপদে পড়ি, বিপদ থেকে আমাদেরকে তিনি বাঁচাইয়া দিতে, আমাদের যখন রিজিকের অভাব পড়ে তিনি আমাদেরকে রিজিক দিতে, আমরা যখন অসুস্থ হই তিনি আমাদেরকে সুস্থ করে দিতে পারেন, আমরা যখন অভাবগ্রস্ত হই তখন আমাদের অভাব মোচন করে দিতে পারেন। বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার নবীর সাহাবীরা শোনো, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আল্লাহর উপরে যদি তোমাদের বিশ্বাস থাকে, ওয়া মা আনজালনা বিনা, আর আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছি সেটার উপরে যদি বিশ্বাস, এই কোরআনের ভিতরে যা আছে আমরা সব আল্লাহর কথা হিসাবে বিশ্বাস করি কিনা? এই কোরআনের ভিতরে যত হালাল হারামের আয়াত আছে সব বিশ্বাস করি কিনা? এই কোরআনের ভিতরে যত আদেশ যত নিষেধ আছে সব আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহও সেই কথা বলছেন, সাহাবীরা ওয়া মা আনজালনা আলা আবদিনা, আমি আমার হাবিবের উপরে বান্দার উপরে যে কিতাব নাযিল করেছি সেটার উপরে তোমরা বিশ্বাস রাখো। ইয়াউমাল ফুরকানা ইয়াউমাল তাকাল জামআন, ইয়াউমাল ফুরকানা ইয়াউমাল তাকাল জামআন, ফয়সালার দিনে সম্মুখীন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই যখন তোমরা দুই দলে একত্রিত হবে আর তোমাদের দুই দলের মধ্যে আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দেব, মীমাংসা করে দেব, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করব যদি তোমরা আমার উপরে বিশ্বাস রাখো। বদরের যুদ্ধ হচ্ছে এমন একটা যুদ্ধ, কাফের আর মুসলমানদের মধ্যে প্রথম যুদ্ধ। কি যুদ্ধ? এই যুদ্ধে যদি এই 313 জন মুসলমান হারিয়ে যায়, মরে যায়, শহীদ হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর নাম উচ্চারণ করার মতো আর কোন মুসলমান, কোন ঈমানদার, তার মানে বুঝেন এটা খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ, ঠিক কিনা বলেন? আল্লাহ এই দিনকে বলেছেন ইয়াউমাল ফুরকান, ফয়সালার দিন, মীমাংসার দিন। আজ হক এবং বাতিলের চূড়ান্ত যুদ্ধ হবে বদরের ময়দানে। মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র 313 জন। একটা কথা মনে রাখেন না, দুই একটা মনে রাখার চেষ্টা করেন। মুসলমানদের সংখ্যা কত? 313। মুরব্বী, আপনি কি আমার কথা বুঝেন না? ভাই সবুজ টুপি, আপনি কি আমার কথা বুঝেন না? কথা কন না, একটু লাড়াচাড়া দিবেন তো, গলাও বসে রয়েছে, আপনারাও যদি বসা বসা ভাবতেন কেমন। মুসলমানদের সংখ্যা কত? এই কথাগুলো শোনার পরে আমাদের ঈমান কি মরে যায় নাকি আরো বেশি উঠে? ঈমান কি দুর্বল হয় নাকি তাজা হয়? আমরা কোন জাতি, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এগুলো বলা, ঠিক কিনা বলা? আমরা তো সেই জাতি যেই জাতি সংখ্যার আধিক্যের উপরে ভিত্তি করে যুদ্ধে যায়, জয়ী লাভ হয় নাই।
ওই জাতি, এই মুসলিম জাতি কেবলমাত্র বিজয় লাভ করেছে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকার কারণে। সুবহানাল্লাহ। আপনার ঈমান যদি মজবুত হয়, বিজয় আপনার সুনিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। আজ এই বদরের ময়দানটা হলো ইয়াউমাল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী দিন। এই দিনটা হলো এমন একটা দিন, আজ এই দিনটা হলো চূড়ান্ত ফয়সালার দিন। আবু জাহাল মক্কা থেকে যখন যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে বের হচ্ছে, হওয়ার সময় কাবা ঘরের সামনে দাঁড়ালেন। আমরা যেমন পরীক্ষার সময়, দাখিল পরীক্ষার সময়, আলেম পরীক্ষার সময়, ম্যাট্রিক পরীক্ষার সময়, ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় আমরা মসজিদে যাই, 2 রাকাত নামাজ পড়ি, দাদার কবর জিয়ারত করি, বাবার কবর জিয়ারত করি, করি না? করি কিনা বল? নির্বাচনে দাঁড়াইবে, আজকে এটা কি বলে, নমিনেশন পেপার কিনতে যাবে, বাবার কবর জিয়ারত করি যায়, যাই না? মার কবর জিয়ারত করি যায় বরকতের জন্য। আবু জাহাল বদর যুদ্ধে যাওয়ার পূর্বে কাবা ঘর ধরলো, কাবা ঘর স্পর্শ করে বলল, কাবার মালিক, ও কাবার মালিক, আমি আজকে আমার দলবল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে মুহাম্মদ এবং তার অনুসারীদের সঙ্গে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যাচ্ছি। হে কাবার মালিক, আমাদের এই 2 দল, কয় দল? মুহাম্মদের এক দল, আমার এক দল। এই 2 দলের মধ্যে যেই দলটা হক, যেই দলটা সত্যবাদী, কাবার মালিক ও কাবার মালিক, তোমার কাছে ফরিয়াদ, এই দলটা হক দল, যেই দলটা সত্যপন্থী দল, তুমি সেই দলটাকে বদরের ময়দানে বিজয় দান করে দিও। আবু জাহাল দোয়া করল, কাবা শরীফ ধরে, কাবা শরীফের গিলাফ ধরে কাবা ঘর স্পর্শ করে কাবা ঘরের মালিকের কাছে বলতেছেন, বদরের ময়দানে 2 দল যুদ্ধ হবে, এক দল আমার আর এক দল মুহাম্মদের। হে মালিক, এই 2 দলের মধ্যে যেই দলটা হক দল, যেই দলটা সত্যবাদী দল, যেই দলটা তোমার দল, সেই দলটাকে তুমি বদরের ময়দানে বিজয় দান করে দিও। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের মালিক কে? নাকি ভিতরে 360টা আছে এগুলা? ভিতরে 360টা আছে, এগুলার বিশ্বাস করে না, যদিও সেজদা দেয়, কিন্তু মনে প্রাণে তারা বিশ্বাস করে একজন মালিক আছেন, সেই মালিকের নাম হলো আল্লাহ। কাবা ঘর ধরে যখন কসম করলো, দোয়া চাইলো, কাবা ঘরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে ফেলেছে। বদরের ময়দানে 313 জন মুসলমানদের পক্ষে, আর কাফেরদের মোকাবেলায় কাফেররা এলো মাত্র মুসলমানদের মোকাবেলা করতে আসলো 1000। কত হাজার? ওইদিকে 300 আর এদিকে হলো 1000। বলেন মুসলমানদের সংখ্যা বেশি নাকি কাফেরদের সংখ্যা বেশি? অর্ধেক অর্ধেক হইলো তো, 500 হইলো তো হইতো। একদিকে 300 আরেকদিকে, তার মানে একজন মুসলমান লড়াই করতে হলে অন্তত 3 জনের সাথে লড়াই করতে হয়। কয়জনের? 6 জন। তাও আবার হাতের মধ্যে তলোয়ারি, ঢাল তলোয়ারি, তেমন কিছু, শুধু ঈমান আছে কার উপরে? একটু চিল্লা বলেন, কার উপরে? কোরআন সেটা বলছে। আল্লাহ ডাক দিলেন, ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান, ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমার উপরে বিশ্বাস থাকে, যদি আমার উপরে ঈমান থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সংখ্যা কত শত, কত বেশি অথবা কত কম, ওইটার উপরে তোমরা নিয়ত করো না, ওইটার উপরে তোমরা ভরসা করো না। তোমাদের সংখ্যা যদি নগণ্য হয়, ক্ষুদ্র হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বাহিনীর উপরে তোমাদের মতো ক্ষুদ্র দলটাকে আমি আল্লাহ নিজ দায়িত্বে বিজয় দিয়ে দেব। আল্লাহর ওয়াদা সত্য হয়েছে কিনা? সত্য হয়েছে কিনা বলেন? আল্লাহ এখনো আছেন না নাই? আমরা দেখতে পাই পৃথিবীর কোন প্রান্তে ইসলামী আন্দোলনের কোন কর্মী, আল্লাহর দ্বীনের কোন দল যারা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করেন,
তারাও এই আয়াতের উপরে আমল করে আল্লাহর উপরে বিশ্বাস করে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আমরা দেখতে পাই বাতিলের মোকাবেলায়, শত্রুদের মোকাবেলা ওরা বুক দিতে জানে কিন্তু কখনো পিঠ দিতে জানে না। আছে না নাই? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্না আনতুহলিকা হাযিহিল ইসাবাতা লা তু'বাদু বা'দাহা ফিল আরদ। আল্লাহুম্মা আনতুহলিকা হাযিহিল ইসাবাতা লা তা'বুদা বা'দাহা ফিল আরদ। রব্বুল আলামিন এই বদরের ময়দানে আমার ক্ষুদ্র সাহাবায়ে কেরামদের একটা দল, একটা জামাত এসেছে, ওদের সংখ্যা মাত্র 313 জন, তাও কারো বয়স 16 বছর, কারো বয়স 18 বছর। এই 313 জনের মধ্যে তেমন শক্তিশালী নওজোয়ান একেবারে খুব কম। ও আল্লাহ, ওই 1000 কাফের বাহিনীর মোকাবেলা করার জন্য বদরের ময়দানে আমি আমার ক্ষুদ্র জামাতকে নিয়ে এসেছি। মাবুদ গো, যদি আজ এই বদরের ময়দানে আমার সাহাবীদের ক্ষুদ্র জামাতটা হেরে যায়, পরাজিত হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার জমিনে তোমার ইবাদত করার মতো আর কোনো লোক পাওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানি দেখে তিনি নিজেও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ নবীর গায়ের মধ্যে চাদর ছিল, নবীজির গায়ের মধ্যে, কাঁধের মধ্যে চাদর। নবীজি আল্লাহর কাছে হাত উত্তোলন করতে করতে এত উপরে উঠাইলেন, ওইদিকে যুদ্ধ চলতেছে আর এইদিকে নবীজি আল্লাহর কাছে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীজি এত বেশি কান্নাকাটি করলেন, এত বেশি দোয়া করলেন, নবীজি এত হাত উপরে উঠাইলেন, হাত উপরে উঠাতে গিয়ে নবীজির গায়ের থেকে চাদর পর্যন্ত মাটিতে পড়ে গেছে, এত উপরে হাত উঠাইছেন। আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা আনতুহলিকা হাযিহিল ইসাবাতা, আল্লাহুম্মা আনতুহলিকা হাযিহিল ইসাবাতা লা তা'বুদা বা'দাহা ফিল আরদ। আল্লাহ গো, আজ এই বদরের ময়দানে তোমার বান্দাদের ক্ষুদ্র এই দলটা যদি পরাজিত হয়ে যায়, ওরা যদি শহীদ হয়ে যায়, ওরা যদি হেরে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার জমিনে তোমার নাম উচ্চারণ করার মতো আর কোনো ব্যক্তি থাকবে না। তোমার এই জমিনে কিয়ামত পর্যন্ত আর নতুন করে কেউ উচ্চারণ করবে না লা ইলাহা ইল্লাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলি আমিন। সচ্চা ঈমান দিয়েই পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা,
সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবাদ বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনড় আটল পাহাড় সম, অনড় আটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলি আমিন। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাঁদছেন, আবার দোয়া করছেন, আল্লাহুম্মা আনজুরনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা নাসরুক, আল্লাহুম্মা আনজুরনি, আল্লাহুম্মা আনজুরনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা নাসরুক। ও আল্লাহ, তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে আসার আগে যে ওয়াদা করেছো, তুমি বলেছো তোমাদের ঈমান যদি মজবুত হয়, আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে তুমি বিজয় দান করবা। তোমার এই ওয়াদা তুমি পূরণ করে দাও। আল্লাহ তোমার পক্ষ থেকে আমার জন্য সাহায্যের হাত বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দারা, বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আমি আল্লাহর রাজ কায়েম করার জন্য, বিধান প্রতিষ্ঠা করার জন্য ময়দানে সংগ্রাম করতে আসলে, যুদ্ধ করতে আসলে, জিহাদ করতে আসলে, তারা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আর যখন তাদের সাহায্যের প্রয়োজন হয়, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ভয় পাও না, হতাশ হও না। তোমরা যদি বিশ্বাসী হও, তোমরা তোমাদের ঈমান যদি পাকাপোক্ত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমরাই বিজয়ী লাভ করবে, তোমরাই সফল হবে। বদরের যুদ্ধে বিজয় হয়েছে কারা? মুসলমানদের সংখ্যা বেশি ছিল, সেই জন্য। কাফেরদের সংখ্যা কম না বেশি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন কিভাবে আমি আল্লাহ সাহায্য করেছি, শুনো। ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন ইন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। বদরের ময়দানে আল্লাহ কিভাবে বিজয় দিয়েছেন, যদিও মুসলমানদের সংখ্যা কাফেরদের মোকাবেলায় একেবারে কম, একেবারে কম, নগণ্য। এরপরে মুসলমানরা কিভাবে বিজয় লাভ করলেন আল্লাহ সেই কথা কোরআনে উল্লেখ করেছেন। যার যেই ঘটনা শুনলে, যেই কাহিনী শুনলে, যেই যুদ্ধের মূলনীতি বর্ণনা করলে আমরা 1400 বছর পরের মুসলমানদের ঈমানও মজবুত হবে। আল্লাহ বললেন, ও দুনিয়ার বিশ্বাসী বান্দা বান্দারা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের নির্দেশ দান করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি।
আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে এসেছে। আর বদরের ময়দানে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় হবে, হয় সত্য বিজয় লাভ করবে, না হয় মিথ্যা বিজয় লাভ করবে। জাআল হাক্কু ওয়া যাহাকাল জাহিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। সত্য যখন দুনিয়াতে প্রকাশ হয়েছে, সত্য আসার পরে আর মিথ্যা সেখানে থাকতে পারে। অতএব আজকে সত্য মিথ্যার লড়াই হবে, হক এবং বাতিলের দ্বন্দ্ব হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে আমার নবীর সাহাবায়ে কেরাম সংখ্যার দিক থেকে একেবারে কম, হাতে অস্ত্র টস্ত্র নাই, ঘোড়া নাই, উট নাই, যুদ্ধ করবে কেমন করে? আমার নবীর সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর ঈমান এনেছে, এই কথার উপরে বিশ্বাস করে আমি আল্লাহ তাদেরকে বিজয় দিব, এই বিশ্বাস নিয়ে বদরের ময়দানে এসেছে। হাতে কোনো ডাল তলোয়ারি নাই। শোনো, 1000 ফেরেশতা প্রস্তুত হও, আসমানের রহমতের 1000 ফেরেশতা তোমরা প্রস্তুত হয়ে যাও। আল্লাহর 1000 সৈন্য প্রস্তুত করে দিলেন। আসমান থেকে 1000 ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে বদরের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাতাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বললেন, তোমরা যাও, তোমাদেরকে দেখলে যেন আমার বিশ্বাসী বান্দাদের অন্তরটা মজবুত হয়, তাদের কদমটা যেন স্থির থাকে, তারা যেন যুদ্ধের ময়দান থেকে পালাবার চিন্তাও না করে। তারা তোমাদেরকে দেখলে যেন আশ্চর্য হয়ে যায়। আমরা তো 313 জন আসলাম, কিন্তু এরা কারা? সুবহানাল্লাহ বলে। সবার মাথার মধ্যে পাগড়ি, সাদা সাদা পোশাক পরিধান করা। আল্লাহু আকবার বলবেন না? এ আমার ভাইয়েরা, এখনো সে আল্লাহ আছেন না? নাই? আল্লাহ এখনো আছেন না? না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। আল্লাহ তাআলা বলেন, ওরা 313 জন বদরের ময়দানে যখন সাহায্যের জন্য আমি আল্লাহর কাছে রাসূল কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল আমার কাছে দরবারে এলাহিতে কান্নাকাটি করতেছেন, হাত উত্তোলন করে। আমার নবীর সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। 1000 কাফেরের মোকাবেলা করতে গিয়ে যদি পরাজিত হয়ে যায়, তাহলে আল্লাহর এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মতো কোন লোক কিয়ামত পর্যন্ত আর আসবে? আজকে শেষ অথবা আজকে শুরু। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা যখন সাহায্যের জন্য ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তাদের রবের কাছে তারা সাহায্য প্রার্থনা করলো, সাহায্য চাইলো, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ বলেন তারা সাহায্যের জন্য হাত বাড়াতে দেরি হলো, সাহায্যের জন্য আমার কাছে কাঁদতে দেরি হলো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হলো, আমি আল্লাহ তাআলা সাথে সাথে আমার বান্দাদের সাহায্য করার জন্য আমি আল্লাহ তখন সাথে সাথে জবাব দিয়ে দিলাম, আন্নী মাআকুম। ও আমার ফেরেশতা, ও আমার নবীর সাহাবীরা, তোমরা হে আমার নবীর সাহাবীরা, তোমরা মন খারাপ করো না, হতাশ হও না। তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি, পেরেশান হইও না। আন্নী মাআকুম, মা মানে সাথে, কুম মানে তোমাদের, আন্নী মানে নিশ্চয় আমি। আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে। কে বলছেন? কাদেরকে বলেছেন? মুসলমানদেরকে বলেছেন। কাদেরকে বলেছেন? আর বললেন আবার বললেন আন্নী মুমিদ্দুকুম, আন্নী মুমিদ্দুকুম, মদদ মানে হলো সাহায্য। আল্লাহ বললেন আন্নী মুমিদ্দুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। দেখেন সাথে সাথে এগুলা কিন্তু সাথে সাথে হচ্ছে। বিপদও চলতেছে, সাহায্যেরও দরকার, আল্লাহর কাছে ডাকও দিবেন, সাথে সাথে সাড়াও। আন্নী মুমিদ্দুকুম, আমি তোমাদেরকে সাহায্য করব, আমি আল্লাহ তোমাদেরকে মদদ দান করব।
কিভাবে সাহায্য করব শোনো বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সংখ্যার দিক থেকে 313 জন ওরা হলো 1000 জন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 313 জনের সহযোগী হিসাবে একজন দুইজন নয় 100 200 নয় আসমান জমিনের বাছাই করা 1000 ফেরেশতা পাঠায়া দিচ্ছি আলফুন 1000 মিনাল মালাইকাতি আমার নবমণ্ডল ভূমণ্ডলে যত সৈন্যবাহিনী সেনাবাহিনী আছে না সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে বাছাই করে 1000 পাঠাইছে যদি লাগে আরো পাঠাবো সুবহানাল্লাহ গো আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন তবে সবাই একত্রে পাঠাইতাম একের পর এক আসবে ওরা দেখলে কাফেররা দেখলে যেন যুদ্ধ তো দূরের কথা মারামারি কাটাকাটি তো দূরের কথা শুধু এই পাগড়িওয়ালা এই সবুজ কাপড় জামা পরিহিত এই সমস্ত আশ্চর্যজনকের এই মানুষ রূপী এই ফেরেশতাদেরকে দেখলে তারা যেন ভয় আতঙ্কগ্রস্ত হয়ে বদরের ময়দান থেকে পালিয়ে যায় আল্লাহু আকবার আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের ভিতরে চমৎকার করে বলছেন ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি ওয়ায়ুযহিবা আনকুমুর রিজসা শাইতানি ওয়ায়ুরবিতু আলা কুলুবিকুম ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম যুদ্ধ ময়দানে যাওয়ার জন্য কাফেররা আগে ভাগে এমন একটা জায়গা দখল করলো যেই জায়গাটা স্বাভাবিকভাবে একটু উঁচু জায়গা থেকে নিচু জায়গার মানুষকে কোপাইতে একটু সুবিধা হয় ঠিক কিনা বলেন যে উপরে থাকে সে ভালো যুদ্ধ করতে পারে না যে নিচে থাকে সে পারে উপরওয়ালা কাফেররা আবু জাহেলের নেতৃত্বে এমন একটা জায়গা বাছাই করে নিল আগের দিনে সেই জায়গাটা একটু উঁচু জায়গা আর মুসলমানেরা মদিনা থেকে মক্কায় যেতে একটু দেরি হয়ে গেছে তারা এমন একটা জায়গা পেলেন যে জায়গাটা হলো বালু জায়গা একটু হাঁটাহাঁটি করলে ধুলা বালু উড়ার কারণে চোখের সমস্যা হতে পারে ধুলায় দূষিত দেখতে পারে যুদ্ধ করতে অসুবিধা হবে এমন একটা জায়গায় দাঁড়ালেন আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা এমন বৃষ্টি দিয়া দিলেন বৃষ্টি দেওয়ার কারণে সেই কথা আল্লাহ বলছেন ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি ওয়ায়ুযহিবা আনকুমুর রিজসা শাইতান ওয়ায়ুরবিতু আলা কুলুবিকুম ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম কদম মানে পা কদম মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন একদিকে আমার নবীর সাহাবীদের মনের মধ্যে কারো মনের মধ্যে একটু ভয় আরে কাফেরদের সংখ্যা না জানি কত হাজার আমরা মাত্র হাতে গোনা কয়জন না জানি জনমের মতো বদরের ময়দানে আমাদেরকে মরে যাওয়া লাগবে মনের মধ্যে একটা ভয় কাজ করে আতঙ্ক কাজ করে আর যখন রাতের বেলা তারা ঘুমাতে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বৃষ্টি নাজিল করে দিলেন বৃষ্টি আসলে বোধহয় ঘুম খারাপ হয় বৃষ্টি আসলে ঘুম খারাপ হয় কেমন প্রচন্ড বৃষ্টি নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে এমন এক বৃষ্টি নাজিল হলো যে বৃষ্টির কারণে হঠাৎ করে পরিবেশটা ঠান্ডা হয়ে গেল মুসলমানেরা নবীজির সাহাবীরা এমন ভাবে আরামের ঘুম দিলেন এক ঘুমে ফজরের ওয়াক্ত হয়ে গেল সুবহানাল্লাহ বলেন সকালবেলা ফজরের নামাজ শেষ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যেই জায়গাটা গতকালকে বালু জায়গা ছিল যুদ্ধ করার জন্য উপযুক্ত মাঠ ছিল না কিন্তু বৃষ্টি নাজিল হওয়ার কারণে সেই বালুগুলো এখন কি হয়ে গেছে সবগুলো বসে গেছে আর কাফেররা তাই উঁচু নিচু জায়গার মধ্যে ছিল ওই জায়গাটা বৃষ্টির কারণে একেবারে পিচ্ছিল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে এমন ভাবে সাহায্য করলেন কাফেরদের মন অর্ধেক ভেঙে গেছে আর মুসলমানেরা যুদ্ধ করার জন্য সুন্দর একটা জায়গা পেলেন আল্লাহ তাআলা বলেন আমি বৃষ্টিটা এই জন্য নাজিল করেছি যাতে করে তোমাদের অন্তর থেকে শয়তানের কুমন্ত্রণা দূর হয়ে যায়
শয়তান যেন তোমাদের মনের মধ্যে এই প্ররোচনা জাগাতে না পারে যে এত হাজার কাফেরের বিরুদ্ধে আমরা কেমনে লড়াই করব, এই চিন্তা যেন তোমাদের মনের মধ্যে না আসে। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আরামের ঘুম দিয়ে দিলাম, আর মনের মধ্যে কোনো টেনশন নাই। খেলা যা হবে আগামী কালকে হবে, এখন ঘুমাও। সুবহানাল্লাহ। কি চমৎকার সাহায্য, কি চমৎকার সাহায্য। আল্লাহ বললেন চিন্তার কোনো কারণ নাই, যা হবার আছে আগামী কালকে হবে, বৃষ্টি দিয়ে দিলাম, আরামসে ঘুমাও, বাকিটা আগামী কালকে আমি দেখবো। সুবহানাল্লাহ। তো কি করলেন আল্লাহ? আগামীকাল পরের দিন কি করলেন? 1000 ফেরেশতা দিয়ে যুদ্ধ করার জন্য জায়গা ঠিক করে দিলেন। আবার সৈন্যবাহিনী হিসেবে আল্লাহ ফেরেশতাদেরকে নাজিল করে দিলেন। আর কি দরকার? আমার বন্ধুগণ, যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আনসার সাহাবীরা আছেন, মুহাজিররাও আছেন। এই দুই সাহাবীরা, মুহাজির মানে হলো যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আর আনসার বলা হয় ইসলামের ইতিহাসে যারা মদিনার অধিবাসী তাদেরকে বলা হয় আনসার। আনসার মানে সাহায্যকারী, অর্থাৎ মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছেন আর যারা তাদেরকে সাহায্য করেছেন তারা হলো আনসার। বুঝাতে পেরেছি? আনসার আর মুহাজিরদেরকে নিয়ে রাসূল যেহেতু একটু পরে যুদ্ধে যাবে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যুদ্ধে যাওয়ার জন্য উৎসাহ দিতেছেন। কোরআনের এক একটা আয়াত শুনাইতেছেন, বলছেন সাইয়িরু ওয়া আবশিরু, সাইয়িরু ওয়া আবশিরু, সাইয়িরু ওয়া আবশিরু, দৌড়াও, দ্রুত চলো, আর আল্লাহর জান্নাতে সুসংবাদ গ্রহণ। আল্লাহর নবী বুঝাতে চাইলেন, ও আমার সাহাবীরা, তোমরা আগামী কালকে একটু করে এমন একটা যুদ্ধের ময়দানে শামিল হয়ে যাচ্ছ, এমন এক ময়দানে তোমরা যুদ্ধে শামিল হয়ে যাচ্ছ, মুজাহিদ হয়ে লড়াই করবে, যে যুদ্ধের ময়দানে তোমরা যদি শাহাদাত বরণ করো, শাহাদাত বরণ করতে দেরি নাই, দেরি আর আল্লাহর জান্নাতে পৌঁছাইতে তোমাদের দেরি হবে না। ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেছেন, মুহাজিরদেরকে লক্ষ্য করে নবীজি বলছেন, আমভাবে নবীজি বলতেছেন, যুদ্ধে যাওয়ার জন্য নবীজি উৎসাহ দিতেছেন। মুহাজির সাহাবীরা মক্কা থেকে যারা আগমন করেছেন তারা বলছেন, হুজুর, আমরা তো আপনাকে সাহায্য করার নিয়তে আমাদের বাপ দাদার ভিটা মাটি ছেড়ে, মক্কা ছেড়ে আমরা মদিনায় আপনার কাছে এসেছি, সুতরাং আপনি আমাদের ব্যাপারে আপনি কোনো টেনশন করবেন না, আমরা তো আপনার সাথে এমনিতেই। মুহাজিরদের মধ্য থেকে একবার জবাব এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা আবার বললেন। মুহাজিররা আবার জবাব দিলেন, হুজুর, আমরা তো আপনার সাথে এমনিতে আছি। আবার বললেন নবীজি, আবার মুহাজিররা বললেন, হুজুর, আমরা তো আপনার সাথে আছি। কিন্তু আনসারদের মধ্যে থেকে কোনো জবাব নাই। আনসার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর নাম হচ্ছেন হযরতে, আনসার সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছেন হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পেরেছি আপনি তিনবার যুদ্ধে যাওয়ার ব্যাপারে, উৎসাহ দেওয়ার ব্যাপারে, উদ্দীপনা দেওয়ার ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছেন। হুজুর, আমরা আপনাকে বলতেছি, আপনি তো মক্কায় থাকতেই আমরা আপনাকে ওয়াদা দিয়েছি যে আপনি যদি মদিনায় আসেন, আমরা আমাদের সমস্ত সম্পদ, সমস্ত টাকা পয়সা সব আপনার জন্য এমনিতে ছেড়ে দেব, আপনার মনে যা চায় আপনি ইচ্ছা মতো খরচ করবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা তো আপনাকে মক্কায় থাকতে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য। আমরা সামনের দিক থেকে আপনাকে সাহায্য করব, আমরা আপনার পিছনের দিক থেকে সাহায্য করব, ডান দিক থেকে সাহায্য করব, বাম দিক থেকে সাহায্য করব। হুজুর, ও আল্লাহর রাসূল, আপনি কেন ভাবতেছেন আমরা তো মূসা আলাইহিস সালামের উম্মত না, যে মূসা আলাইহিস সালাম যেমন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার সাহাবীদেরকে প্রস্তুত করতেছেন, যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতেছেন, তখন মূসা আলাইহিস সালামের উম্মতরা মূসা আলাইহিস সালামকে যে জবাব দিয়েছে আমরা আপনাকে সেই জবাব দেব না। মূসা আলাইহিস সালামের উম্মতকে মূসা আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন নির্দেশ দিয়েছেন, তখন মূসা আলাইহিস সালামের উম্মতরা বলেছে, ফাযহাব ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা আলাইহিস সালামের সাহাবীরা বলছে, মূসা, যুদ্ধ টুদ্ধ আমরা আমাদের ভালো লাগে না, মারামারি এগুলো আমরা করতে পারবো না,
কিসের আবার ইসলামী আন্দোলন, কিসের আবার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা? আমরা শুধু সোজাসুজি নামাজ পড়বো, সোজাসুজি ইবাদত, আমরা রোজা রাখবো, সময় হলে হজ করবো, যাকাত দিব, এটার মধ্যে আমরা থাকতে চাই। আমরা কোনো এজালে নাই, বেজালে নাই, কোনো মারামারি যুদ্ধ টুদ্ধতে আমরা নাই। এরকম কিছু মুনাফিক মার্কা, মিষ্টি মার্কা মুসলমান আছে না? না। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, মুসা, যুদ্ধ আমরা করতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধে যেতে। ফাযহাব, তুমি যাও, ফাযহাব আনতা, তুমি যাও, ও রব্বুকা, তোমার রবের লইয়া যাও, তুমি আর তোমার। দেখেন সাহাবী সাহাবী কত ডিফারেন্ট, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা হচ্ছেন এমন এক মানুষ, এই সমস্ত সাহাবা একরামদের ব্যাপারে আল্লাহর মন্তব্য হলো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, সমস্ত মানুষদের মধ্য থেকে বাছাই করে করে এমন মানুষদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করে করে আল্লাহর নবীর সাহাবী হওয়ার জন্য কবুল করেছে। কোন সাহাবী কোনদিন এই কথা বলে না, হুজুর এটা আমি পারতাম না, এটা আমি পারবো না, এটা আমি করব না। আল্লাহ রাসূল শুধু নির্দেশ দেওয়ার অপেক্ষায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের অপেক্ষায় তারা দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের সাহাবীরা বললেন, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা যেতে পারবো না, আমরা এখানে বসে থাকি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জবাব দিলেন, হুজুর, আপনি আমাদেরকে যেই দিকে নিয়ে যেতে মনে চায় সেই দিকে আমাদেরকে নিয়ে যান, যদি প্রয়োজন হয় আমাদেরকে বারকুল গাদামান নামক জায়গা নিয়ে যান, অর্থাৎ দূরত্ব বুঝাবার জন্য ইয়ামানের একটা জায়গার নাম বলা হয়েছে। হুজুর, আপনি আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের যেদিকে মন চায় সেই দিকে আমাদেরকে নিয়ে চলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, এরপরে যুদ্ধে যাওয়ার জন্য যখন সৈন্যদেরকে প্রস্তুত করছেন, হযরতে হুবাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে কিছু খাজুর আছে, খাজুর খাচ্ছিলেন তিনি। এই খাজুরগুলো যখন তিনি হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে তিনি খাচ্ছিলেন, আর এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলোকে দূরে নিক্ষেপ করে দিয়ে বললেন, বাহ বাহ। নবীজির কানের মধ্যে আওয়াজ গেল, রাসূল বললেন, উমাইর, হঠাৎ করে তুমি এই শব্দটা কেন উচ্চারণ করলেন? হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, এই শব্দটা উচ্চারণ করেছি আপনি যে জান্নাতের ওয়াদা দিয়েছেন সেই জান্নাতের পরিধি কেমন। আল্লাহ নবীজি বললেন, আমি তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দিচ্ছি সেই জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিনের দূরত্বের এই বিশালতার সমান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাতের খেজুরগুলো ফেলে দিলেন, খেজুর ফেলে দিয়ে বললেন, হুজুর, এই খেজুরগুলো খেতে খেতে যদি আমার দেরি হয়ে যায়, এই খেজুর খেতে খেতে আমার জান্নাতে পৌঁছাইতে দেরি হয়ে যাবে, সুতরাং আল্লাহর জান্নাত আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, হুজুর, আমি আর খেজুর খেয়ে সময় নষ্ট করতে চাই না, অতি তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই। রাসূল তার জন্য দোয়া করে বললেন, উমাইর, আমিও তোমার জন্য দোয়া করে দিলাম, বদরের ময়দানে যুদ্ধ যখন করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ময়দানে তোমাকে শহীদ হিসেবে নির্বাচিত করে আল্লাহর জান্নাতের কাঙ্ক্ষিত মেহমান বানায়া দিবে। আবার ওইদিকে 16 বয়সের একজন উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স তার 16 বছর, জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, মনটা আবেগ আপ্লুত হয়ে গেল, যুদ্ধের ময়দানে যাবে, শাহাদাত বরণ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারের মধ্যে হেঁটে হেঁটে সাহাবায়ে কিরামদেরকে বাছাই করতেছেন, যারা একেবারে বয়স্ক তাদেরকে বাদ রাখতেছেন, যারা বয়সে কম তাদেরকেও বাদ রাখতেছেন। 16 বছর বয়সী উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিকে আড়াল করার জন্য একবার এই পাশে যায়, আবার ও পাশে যায়। তার উদ্দেশ্য হলো, রাসূল যদি আমাকে দেখতে পান তাহলে আমাকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রাখবেন, আর আমি যদি এই বদরের ময়দানে উপস্থিত হতে না পারি তাহলে আমি তো মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, আমি তো শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবায়ে কেরামদেরকে বাছাই করছেন। আর উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন তার ছোট ভাই উমাইর যুদ্ধে যাওয়ার জন্য আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, অনুপ্রাণিত হয়ে পড়েছেন। ভাইকে দেখে জিজ্ঞেস করলেন, ছোট ভাই তোমার বয়স তো একেবারে কম, যুদ্ধে যেতে পারবে না, কেন তুমি এলে? তুমি তো সেখানে মরে যাবে, লড়াই করতে পারবে না। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আমি তো শহীদ হওয়ার নিয়তে তোমাদের কাতারে শামিল হয়েছি। আল্লাহর নবী হেসে ফেললেন, বুকের মধ্যে টেনে নিলেন, দোয়া করলেন সাদের জন্য। বললেন, সাদ উমাইর তুমি যেটা নিয়ত করেছো আমিও আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন বদরের ময়দানে যেন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে। যুদ্ধের ময়দানে চলে গেলেন, কয়েকজন কাফেরকে তিনি জাহান্নামে পাঠায়া দিয়া তিনি নিজেও আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। অন্যদিকে আরেকদিকে আরো দুইজন ভাই, একজনের নাম হচ্ছে মুআজ, আরেকজনের নাম হচ্ছে মুআওয়াজ, দুইজন ভাই, ছোট্ট দুইজন বালক। বদরের ময়দানে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, ছোট্ট ছোট্ট দুইজন বালক, হাতের মধ্যে ছোট্ট ছোট্ট তলোয়ারি, আমাকে এসে বলছেন, চাচা আব্দুর রহমান আবু জাহেল কোনটা? আবু জাহেল চিনেন নাকি? আমি আশ্চর্য হয়ে গেলাম, এই দুইটা বাচ্চা আবু জাহেলের খোঁজ নিতেছে কেন? আবু জাহেলকে মারার সাহস তো ভালো ভালো যোদ্ধারাও করতে পারে না। এত বড় একজন মক্কার এত বড় একজন যোদ্ধা, একেবারে মাঝখানে কাফেরদের সেনাপতি, এই সেনাপতিকে মারার মতো সাহস তো সাধারণ মুসলমানরাও করে না। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা তারা খোঁজ করতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, তোমরা আবু জাহেলকে দিয়া কি করবা? মুআদ এবং মুআওয়াজ দুইজন ছোট্ট ছোট্ট বালক বলল, আমরা আমাদের মায়ের কাছে শুনেছি, বাবার কাছে শুনেছি, এই আবু জাহেল নাকি মক্কাতে আমাদের কলিজার টুকরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে মক্কাতে 13 বছর। মায়ের কাছে শুনেছি, বাবার কাছে শুনেছি, আর শোনার পরে তাকে মারার জন্য আজ এই বদরের ময়দানে ছুটে এসেছি। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গিয়ে বললেন, আমি একেবারে আশ্চর্য হয়ে গেলাম। আর তখন শুধু আঙ্গুলের ইশারা দিয়ে, হাতের ইশারা দিয়ে আবু জাহেলকে একটু শুধুমাত্র দূরে দেখায় দিলাম, ওই যে আবু জাহেল মাঝখানে দেখা যায়। আমি যখন তাদেরকে ইশারা দেওয়া মাত্রই তারা সিংহ শাবকের মতো গর্জন মেরে সবার মাঝখান দিয়া ফাঁক করে একেবারে আবু জাহেলের পর্যন্ত পৌঁছায়া গিয়া পিছন থেকে অপরিচিতভাবে আল্লাহু আকবার বলে নিচের থেকে দাঁড়িয়ে উপরের দিকে লাফ দিয়া আবু জাহেলের কল্লার মধ্যে এক কোপ দিয়ে আবু জাহেলকে মাটির মধ্যে ফেলে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, দুনিয়ার এই নিকৃষ্ট নরদম আবু জাহেলকে হত্যা করার জন্য বড় কোন মুসলিম যোদ্ধার প্রয়োজন হয় নাই, পালোয়ানের প্রয়োজন হয় না। হইছে নাকি? দুনিয়ার যুগে যুগে ইতিহাস আছে, আপনারা যারা পড়েছেন তারা জানেন, আল্লাহ যখন নমরুদের দুনিয়া থেকে বিদায় করেছেন, তারা যখন গজব করছে তার উপরে, আল্লাহ যখন নমরুদের উপরে কলরা ডালছে, সেই দিন বলেন তো কোন যোদ্ধা দিয়ে তারা মেরেছেন নাকি ল্যাংড়া মশা দিয়ে তারা বিদায় করছেন? কি মশা দিয়া? শুধু অপমান না, মহা অপমান, ঠিক কিনা বল? ল্যাংড়া মশা দিয়ে মারছে। এরপর আবার জুতার বাড়ি। মশা যখন নাকি দিয়ে হেডকোয়ার্টারে ঢুকছে, মাথার ভিতরে শো 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 বো 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 করে, সৈন্যদেরকে বলতেছে, নমরুদ বলতেছে, কয় যে তোরা খাড়ার ইসুত কিল্লাই, তোর কি এমনিতে বেতন দিয়ে আর মাথার মধ্যে গুসা, ডানের দিক থেকে গুসাইতেছে, বামের দিক থেকে ঘুষি মারতেছে, সামনের দিক থেকে মারে, শেষে কয় তবু হাত কি নরম হয়ে গেছে নাকি, তবু হাতে শক্তি নাই, কাটলো আবার কাটবি ফিরা। পরে কয় যে এগুলাও তো কোনো কাজ করে না, জুতার খড়ম আরো শক্ত, জুতা দি ফিরে আমার। শেষ পর্যন্ত জুতা দি পিটাতে পিটাতে আল্লাহর গজবে তারা দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক কিনা বল? ফেরাউন ওর উপর যখন গজব পড়ছে, আল্লাহ কি কোনো সৈন্য সামন্ত দিয়ে মারছে নাকি পানি দিয়ে মারছে? জোরে বলেন, পানি দিয়ে মারছে। আবু জাহিল্লা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, তখন আল্লাহ তারা মারার জন্য খালিদ বিন ওয়ালিদের মতো লাগে নাই, ওমরের মতো বীর সেনাপতি লাগে নাই, আলীর মতো বীর সেনাপতি লাগে নাই, লাগছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো যুদ্ধ লাগে নাই। একেবারে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দিয়া আল্লাহ তারা অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় করছে,
ঠিক দুনিয়ার নব্য ফেরাউনকেও আল্লাহ তাআলা 2041 সাল স্বপ্ন লালনকারী এই কুলাঙ্গা এই দুনিয়ার নব্য ফেরাউনকে আল্লাহ বিদায় করছে ছোট্ট ছোট্ট ছাত্রদের হাতে। ঠিক কিনা বলে? যেই সম্মান আল্লাহ প্রদত্ত, এটা নেয়ামত, কিন্তু এটাকে যদি কেউ খেয়ানত করে, আমানত হিসাবে ব্যবহার না করে, তাহলে কিন্তু তার বিল্লুতির মৃত্যু হয়। ঠিক কিনা বলে? অসম্মান, অশ্রদ্ধা আর কি হতে পারে? সময় তো ভাইয়েরা আমার, আসুন আমরা আজকে এই পর্যন্ত যতটুকু জেনেছি, আমরা আজকে এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে 1 নাম্বার শিক্ষা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের মূলনীতি। যুদ্ধের ময়দানে কাউকে কারো লাশকে বিকৃত করা যাবে না। 2 নম্বরে কোনো অমুসলিমকে, রাষ্ট্রের অনুগত কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 3 নম্বরে কাউকে আগুন দিয়ে পোড়াইয়া হত্যা করা যাবে না। বাংলাদেশে আগুন দিয়ে লাশ পোড়াইছে দেখছেন নি আপনারা? বাংলাদেশে লাশের স্তূপের মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগাই দিচ্ছে দেখছেন নি আপনারা? আচ্ছা, এরপরে 4 নম্বর শিক্ষা হলো আমাদের জন্য, মুসলমানেরা ইমানদাররা সংখ্যার উপরে ইমান আনে নাকি আল্লাহর উপরে ইমান আনে? 5 নম্বর শিক্ষা হলো মুসলমানেরা কখনো সংখ্যার আধিক্যের উপরে বিজয় লাভ করে না, মুসলমানরা বিজয় লাভ করেছে আল্লাহর সাহায্যে। ঠিক কিনা বলে? সুতরাং আসুন আগামীর দিন ইসলামের দিন যেন হয়, আগামীর সমাজ যেন আল কোরআন এবং সুন্নাহর হয়, আল্লাহর আগামীর দিন, আগামীর রাষ্ট্র ব্যবস্থা যেন দ্বীনওয়ালাদের কাছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই দলে শামিল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আমিন।